আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবারও অভিনন্দন আরেকটি ক্লাসে। ময়মনসিংহ বোর্ড 2022 তরঙ্গ শব্দ পদার্থবিজ্ঞান, সেখানে আমরা উদ্দীপকটা লিখেছি। তোমরা লক্ষ্য করো, শিক্ষক, ছাত্র এবং দেয়াল। শিক্ষক থেকে ছাত্রের দূরত্ব হলো 50 মিটার। ছাত্র থেকে দেয়ালের দূরত্ব কত? এবি সমান যদি বিসি হয়, তাহলে যেহেতু এবি 50, তাই বিসি হবে 50 মিটার, তাই না? 50 মিটার। বাতাসের শব্দের বেগ হলো 350 মিটার পার সেকেন্ড। শিক্ষক ছাত্রকে উচ্চ স্বরে ডাকলেন। এখান থেকে শিক্ষক উচ্চ স্বরে ছাত্রকে ডাক দিছে 50 মিটার দূর থেকে। শিক্ষকের ভোকাল কর্ডের কম্পাঙ্ক হইল 700 হার্জ। শিক্ষকের ডাকা শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমরা জানি শব্দ তরঙ্গের ক্ষেত্রে B is equal to F lambda। এখানে বাতাসের শব্দের বেগ কত? বাতাসের শব্দের বেগ B is equal to 350 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। আর কি দেওয়া আছে? শিক্ষকের ভোকাল কর্ডের কম্পাঙ্ক। শিক্ষকের ভোকাল কর্ডের কম্পাঙ্ক F is equal to 700 হার্জ, তাই না? শিক্ষকের ডাকা শব্দ তরঙ্গের দৈর্ঘ্য দৈর্ঘ্য ল্যামডা ইজ ইকুয়াল টু হোয়াট? শব্দ তরঙ্গকে আমরা ল্যামডা দ্বারা বুঝি, আর কম্পাঙ্ক হলো এফ হলো 700 হার্জ, ঠিক আছে? আর বাতাসের শব্দের বেগ হলো 350 মিটার পার সেকেন্ড। এখন আমরা যেহেতু শব্দ তরঙ্গ, সেখানে আমরা বলতে শব্দ তরঙ্গের ক্ষেত্রে বেগ বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, মানে কম্পাঙ্ক একটু তরঙ্গ দৈর্ঘ্য। আমরা মানগুলো বসাই। বি ইজ ইকুয়াল টু হলো 350 মিটার পার সেকেন্ড। এফ হইলো 700 হার্জ। তাহলে 700 হার্জের আমরা এভাবে কিন্তু বলতে পারি 700 পার সেকেন্ড, যেহেতু কম্পাঙ্ক এফ সমান 1/t, বুঝছো? পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু 1/f। তাহলে এটাকে আমরা পার সেকেন্ড বলতে পারি, যেহেতু কম্পাঙ্ক 1/t, এটা পার সেকেন্ড বলা যায়। 700 পার সেকেন্ড ইন্টু ল্যামডা, মানে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? 350 মিটার পার সেকেন্ড। 700 পার সেকেন্ড বাদ বলে শুধু মিটার, তাই না? 750কে 350কে 700 দেওয়া গেলে 0.5 মিটার। মিটারটা কিউব হইলে আমরা ব্যাখ্যা করে দিলাম। তো আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্যের একক মিটার, কম্পাঙ্কের একক হার্জ বা পার সেকেন্ড, তাই না? বেগের হলো শব্দের ক্ষেত্রে বেগ হলো 350 মিটার পার সেকেন্ড, আমরা জানি। তারপর আমরা তরঙ্গ দৈর্ঘ্য মিটারটা কিভাবে হইলো আমরা ব্যাখ্যা করে দিলাম। বেগের একক হইলো মিটার পার সেকেন্ড, ঠিক আছে না? আর এই কম্পাঙ্ক হইলো হার্জ বা পার সেকেন্ড। এটা করতে গেছে ওই যে 1/t থেকে গেছে, মানে পার সেকেন্ড বাদ গিয়া মিটার। তার মানে 350 যদি 700 দিয়ে ভাগ দেই 0.5 এখান থেকে মিটার। এটা আমরা বলতে পারি তরঙ্গ দৈর্ঘ্য হইল শিক্ষকের ডাকা শব্দের তরঙ্গ দৈর্ঘ্য হলো 0.5 মিটার। ওকে, শিক্ষকের ডাকা শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত পাইছি? 0.5 মিটার। মানে একক ছাড়াও গেলে তাহলে বলবাই হবে বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা 350 700 ল্যামডা ইজ ইকুয়াল টু 350 ভাগ 700 মিটার, 0.5 মিটার। একক না দিলে আসবে, একক দাও সবচেয়ে ভালো, ঠিক আছে? আমরা সমাধান করেছি গ, শিক্ষকের ডাকা শব্দের তরঙ্গ দৈর্ঘ্য। পরের প্রশ্ন,
কি বলছি পরের প্রশ্ন? তুমি আসে না ওই আমার চশমাটাই আমার একটু চশমাটা লো, চশমাটা ফালাই দিস টেবিলের মধ্যে দাও। পরের প্রশ্ন বলছে শিক্ষকের ডাকা শব্দ প্রতিদিনে কে কত সময় পরে শুনতে পাবে? গ, শিক্ষকের ডাকা শব্দের প্রতিধ্বনি কে কত সময় পরে শুনতে পাবে? শিক্ষকের ডাকা শব্দের প্রতিধ্বনি কে কত সময় পরে শুনতে পাবে? গাইতে পাবে? বিশ্লেষণ করো, গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। আছে দুই পার্সন, একটা হচ্ছে ছাত্র এবং শিক্ষক। শিক্ষক থেকে দেয়ালের দূরত্ব কত? 50 মানে 100 মিটার না, আর ছাত্র থেকে দেয়ালের দূরত্ব হলো 50 মিটার। এগুলো হচ্ছে শিক্ষকের ডাকা শব্দের প্রতিধ্বনি কত সময় পরে, কে কত সময় পরে। এই যে শিক্ষক শব্দ করলো, শিক্ষক শুনবে মানে কত সময় পরে, আর ছাত্র শুনবে কত সময় পরে। শিক্ষকের সামনে কিন্তু দেয়ালের দূরত্ব হলো 100 মিটার, ছাত্রের সামনে দেয়ালের দূরত্ব হলো 50 মিটার। শিক্ষকের ডাকা শব্দের প্রতিধ্বনি প্রতিদিনের ক্ষেত্রে জানি 2D = BT না, 2D = BT। এই এখানে কি দেওয়া আছে? এখানে শিক্ষক থেকে দেয়ালের দূরত্ব কত? 50 আর 50 মানে 100 মিটার না। শিক্ষক এইখানে শব্দ করছে কিন্তু দেয়াল পর্যন্ত তার দূরত্ব হলে মানে 100 মিটার, তাই না? শব্দের বেগ b = 350 মিটার পার সেকেন্ড। দেয়ালের প্রতিধ্বনি শুনতে শিক্ষকের সময় t1 = what? তো শিক্ষকের সময়টা আমরা হিসাব করবো। এখানে এই শিক্ষক এখান থেকে কিন্তু শব্দ করছে, শব্দটা দেয়ালে যাবে গিয়ে আবার ফেরত শিক্ষকের কাছে আসবে, তাই না? সেই তো 2D = BT, যেহেতু দূরত্ব দুইবার, সামনে যাবে আবার ফিরে আসবে, প্রতিফলিত আবার ফিরে আসবে, না হলে প্রতিধ্বনি, তাই না? সেক্ষেত্রে 2D = BT। দূরত্ব কত পাইছি আমরা? দূরত্ব হইলে 100 মিটার, তাই না? 100, ব্যাক কত? 350, টাইম হইল t1। শিক্ষক এখানে শব্দ করছে 100 মিটার দূরে থেকে দেয়াল থেকে এই শব্দটা পাইতে কত সেকেন্ড সময় লাগে, এটা আমরা হিসাব করতেছি। ব্যাক কিন্তু হইলো 350 মিটার পার সেকেন্ড, ব্যাক আমরা বসাইছি। আর শিক্ষক থেকে দূরত্ব যেহেতু 100 মিটার, তো 2 মানে 100 মিটার হবে। ব্যাক বসাইছি, t1 কত হবে? 200/350 সেকেন্ড, তাই না? এরপর 200/350 তোমার বয়সে 0.57 সেকেন্ড। তো এই 0.57 সেকেন্ড পরে শিক্ষক যে শব্দটা করছিল উচ্চ স্বরে ছাত্রকে ডাকছিল,
সে কেউ কিন্তু এই শব্দটা শুনতে পাবে। দেয়ালের মধ্যে যাবে, গিয়া আবার ফেরত আসবে, যেহেতু এটা প্রতিধ্বনি, তাই না? তাই শিক্ষক শুনবে 0.57 সেকেন্ড পরে। ওকে, এবার আমরা হিসাব করবো ছাত্র। এবার ছাত্র ছাত্রের প্রতিধ্বনি এটারে কি 2D = BT না, মার ব্যাক কত? B = 350 মিটার পার সেকেন্ড। ব্যাক তো বাতাসের শব্দের ব্যাগ, কিন্তু কোনো পরিবর্তন নেই, ব্যাগ বাতাস শব্দের ব্যাগ যা আছে তাই। এখন ছাত্র থেকে দেয়ালের দূরত্ব হইল 50 মিটার। ছাত্র থেকে দেয়ালের দূরত্ব কত? 50 মিটার। D = ছাত্র ও দেয়ালের দূরত্ব, দেয়ালের দূরত্ব হইল 50 মিটার। তাই এই ছাত্র থেকে দিয়ে হইল 50 মিটার। আর টাইম ছাত্র প্রতিধ্বনির সময়, প্রতিধ্বনি শোনার সময় T2 = what? ঠিক আছে, এটাকে আমরা বলবো T2। ছাত্রের প্রতিদিন শোনা হলো T2, আর শিক্ষক ক্ষেত্রে আমরা ধরছি T1। 2D = BT। আমরা মানগুলো বসাই। ছাত্র সামনে দূরত্ব হলো 50 মিটার, আর ব্যাগ হলো 350, টাইম T2। তাহলে T2 কত হবে? T2 হলো 100/350, 100/350 সেকেন্ড। 100/350 0.228 0.285 সেকেন্ড। আর টিচার যে শব্দটা করছিল, ছাত্রকে ডাকছিল, টিচার শুনবে 100 মিটার দূর থেকে দেয়ালের প্রতিদিনই 0.57 সেকেন্ড পরে। আর ছাত্র শুনবে 0.285 সেকেন্ড পরে। যেহেতু ছাত্রের সামনে দূরত্ব হইল 50 মিটার দেয়াল পর্যন্ত, আমরা মাত্র 250 শুধু 50 নিছি। আর ব্যাগ তো পরিবর্তন নাই, টাইম দিচ্ছি আমরা T2। এতে হইল T2, আর এতে ছাত্র এতে T2, আর টিচার এতে T1। ওকে, এইরকম অঙ্ক তোমরা আসলে 2D = BT। আর আমরা যদি ব্যাগ না দেওয়া থাকে, তাপমাত্রা থেকে ব্যাগ নিতে হবে। তাপমাত্রা থেকে ব্যাগ নিলে, ব্যাগ নেওয়ার পরে কিন্তু ব্যাগ ছাড়া প্রতিদিন হিসাব করা সম্ভব না। অনেক ব্যাগ থাকে না, তবে তাপমাত্রা থাকে। তাপমাত্রা থাকলে তাপমাত্রা থেকে ব্যাগ নিতে হবে। নেওয়ার পরে এই সূত্র প্রয়োগ করে আমরা টাইম চেক করতে হবে অথবা দূরত্ব চেক করবো। ওকে, এগুলো আমাদের আজকে ময়মনসিংহ বোর্ড 2022 সালের যে প্রশ্ন আসছিল। টিচার শব্দ করলো, ছাত্রকে ডাকলো, এবং টিচার এবং ছাত্রের দূরত্ব হলো 50 মিটার। যেহেতু দূরত্ব সমান, এই বিষয় বেশি, তাহলে বেশি হবে 50 মিটার, তাই না? অর্থাৎ ছাত্র থেকে দেয়ালের দূরত্ব হলো 50 মিটার, টিচার থেকে দেয়ালের দূরত্ব হলো 100 মিটার। তো ধরে আমরা হিসাব করেছি, আমরা লক্ষ্য করেছি টিচারের সময় লাগবে কম, ছাত্রের সময় লাগবে বেশি। ওকে, আশা করি বুঝতে পারছো। তো এখানে টিচার সময় লাগবে কম, আর ছাত্রের সময় লাগবে বেশি। পরের প্রশ্ন, ক ক কি বলছে? শব্দের তীক্ষ্ণতা কাকে বলে? শব্দের তীক্ষ্ণতা কাকে বলে? সূর্যযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য দিয়ে একই প্রাবল্যের, সূর্যযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য দিয়ে একই প্রাবল্যের হাদের সুর, নরম এবং চিকন সুর, মোটা সুর পার্থক্য করা যায়, যার মাধ্যমে তাকে বলা হয়
শব্দের তীক্ষ্ণতা। আমি এবার বলছি একই সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য দিয়ে সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য দিয়ে একই প্রাবল্যের চিকন এবং মোটা সুরের পার্থক্য বোঝা যায় তাকে বলা হয় শব্দের তীক্ষ্ণতা। আমি আবার বলছি একই সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের জন্য একই প্রাবল্যের সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের জন্য একই প্রাবল্যের মোটা এবং চিকন সুর পার্থক্য বোঝা যায় তাকে বলা হয় শব্দের তীক্ষ্ণতা। ওকে, পরের প্রশ্ন, পরিবেশের সকল শব্দ আমরা শুনতে পাই না কেন? পরিবেশের সকল শব্দ আমরা শুনতে পাই না কেন? ব্যাখ্যা করো। আমরা যদি শব্দ শুনতে চাই, আমাদের একটা শব্দ শোনার জন্য নির্দিষ্ট কম্পাঙ্কের একটা সীমা আছে। এই সীমাটাকে বলা হয় শ্রাব্যতা সীমা। 20 হলো সর্বনিম্ন, সর্বোচ্চ হলো 20,000 হার্জ। এর ভিতর হইতে হবে। এর 20,000 হার্জের উপরে গেলে আমরা শব্দ শুনতে পাই না। 20 হার্জের নিচে যদি থাকে 10-15, এগুলো আমরা শুনতে পাই না। মনে করি 30,000, এগুলো আমরা শুনতে পাবো না। 40,000 আমরা শুনতে পাবো না। তো আমাদের শব্দ শোনার জন্য নির্দিষ্ট কম্পাঙ্ক, এটা হলো 20 থেকে মানুষের শব্দ শোনার জন্য শ্রাব্যতা সীমা হলো 20 থেকে 20,000 হার্জ। 20,000 হার্জ সর্বনিম্ন হলো 20 হার্জ, সর্বোচ্চ হলো 20,000 হার্জ। 20,000 হার্জের উপরে যখন শব্দ যাবে কম্পাঙ্ক, তখন আমরা সেই শব্দ শুনতে পাই না। আবার 20 হার্জের কম যদি থাকে সেগুলো আমরা শুনতে পাই না। ঠিক আছে, এটা পরিবেশের কারণে এরকম হয়ে থাকে। বাতাসের, ঠিক আছে, পরিবেশের সকল শব্দ আমরা শুনতে পাই না কেন? আসলে এটাই মূল কারণ। মানুষের শব্দ শোনার জন্য নির্দিষ্ট কম্পাঙ্ক রেঞ্জ আছে। রেঞ্জটা বলা হয় শ্রাব্যতা সীমা। এটা হলো 20 থেকে 20,000 হার্জ। 20 হার্জের কম হলে আমরা শব্দ শুনতে পাই না। 20,000 হার্জের বেশি হইলে আমরা বাদুড়ের শব্দ আমরা শুনতে পাই না। বাদুর শব্দ করে প্রায় 100 কিলো হার্জের কাছাকাছি, তো অনেক বেশি শব্দ করে, এই জন্য বাদুড় শুনতে পারে, সেই শব্দ আমরা শুনতে পাই না। ঠিক আছে, এরকম এটা বলে আসলে শ্রাব্যতা সীমা। মানুষ শব্দ শোনার জন্য নির্দিষ্ট কম্পাঙ্কের সীমা আছে। সীমাটা বলা হয় শ্রাব্যতা সীমা। কত? 20 থেকে 20,000। 20,000 হার্জের বেশি কম্পাঙ্ক হলে আমরা সেই শব্দ শুনতে পাই না। যে শব্দের কম্পাঙ্ক 20 হার্জের কম, সেটাও আমরা শুনতে পাই না। যে শব্দের কম্পাঙ্ক 20,000 হার্জের বেশি, 30, 40, 50,000 হার্জ, এগুলো আমরা শুনতে পাই না। 20,000 হার্জের বেশি হলে আমাদের এরা মানুষের শব্দ শোনার জন্য নির্দিষ্ট কম্পাঙ্কের সীমানা। এই সীমানা হলো শ্রাব্যতার সীমা, তাই না? আগামীকাল সামুদ্রিক শেষ করছি। সব ভালো থাকো, আলহামদুলিল্লাহ।